আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার নিয়ে আলোচনা করব। ফিচারটি হচ্ছে মেইল মার্জ। মেইল মার্জ ইউজ করার জন্য আমাকে কিছু সিচুয়েশন চিন্তা করে নেব। প্রথমেই ধরেন আমি আমার বার্থডেতে আমার 50 জন ফ্রেন্ডকে ইনভাইট করতে চাই। সেক্ষেত্রে 50 জন ফ্রেন্ডের জন্য আমাকে 50টা ইনভাইটেশন লেটার টাইপ করতে হবে এবং তাদেরকে সেন্ড করতে হবে। ইনভাইটেশন লেটারগুলোতে আমরা ফ্রেন্ডদের নাম এবং ইনফরমেশন চাইলে ইউনিকলি ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, নর্মালি মাইক্রোসফট আমরা জানি যে মাইক্রোসফট ভিতরে টাইপিং সফটওয়্যার, এখানে আমাকে কি করতে হবে, আলাদাভাবে চিঠিগুলো টাইপ করতে হবে, দেন আমাকে ফ্রেন্ডদের কাছে এগুলো সেন্ড করতে হবে। এই কাজটাকে যদি আমরা মেইল মার্জ দিয়ে করতে চাই, সেক্ষেত্রে মেইল মার্জ আমাকে যে সুবিধা দিবে যে আমরা একটা চিঠি কমন ফর্মেট টাইপ করব এবং ওই কমন ফর্মেটটাকেই আমাদের 50 অথবা 100 যত সংখ্যক ফ্রেন্ডকে পাঠাইতে চাই প্রত্যেককে ইউনিকলি ওই চিঠিটাকেই পাঠাবো, যাতে প্রত্যেকেই মনে করে যে এটা শুধুমাত্র তার জন্যই তৈরি করা, ইউনিকলি তাকেই ডিজাইন করা। তো একইভাবে এরকম আরো সিমিলার অনেকগুলো কাজ আছে মেইল মার্জ দিয়ে করা যেতে পারে। ধরেন আপনার অর্গানাইজেশনে 100 এমপ্লয়ি কাজ করে। এখন এই এমপ্লয়ীদের জন্য আপনি চাচ্ছেন প্রত্যেক মাসে একটা পে স্লিপ তৈরি করতে। এখন প্রত্যেকের বেসিক স্যালারি ডিফারেন্ট, প্রত্যেকের নাম ডিফারেন্ট, প্রত্যেকের ডেজিগনেশন ডিফারেন্ট। সেক্ষেত্রে প্রত্যেকের জন্য আপনাকে কি করতে হবে, আলাদা আলাদাভাবে পে স্লিপ ক্রিয়েট করতে হবে। বাট মেইল মার্জ অপশন আমাকে কি করে, যেহেতু পে স্লিপের একটা বেসিক ফর্মেট আছে, আমি একটা বেসিক ফর্মেট তৈরি করবো পে স্লিপের জন্য। দেন ওই ফর্মেটেই আমরা নাম, তার ডেজিগনেশন, তার বেসিক, তার টোটাল অ্যামাউন্ট, এইগুলোকে ইনসার্ট করে দিয়ে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে পে স্লিপ রেডি করে ফেলবো। সিমিলার জিনিস আমরা সার্টিফিকেটের জন্য তৈরি করতে পারি। একটা কমন ফর্মেট তৈরি করবো সার্টিফিকেটের এবং ডিফারেন্ট পার্সনকে ওই ফর্মেটটার মাধ্যমে সার্টিফিকেট রেডি করবো। তো এই সমস্ত কাজ খুব সিম্পলি করার জন্য মেইল মার্জ অপশনটা খুব ইম্পর্টেন্ট একটা অপশন। তো কীভাবে মেইল মার্জ কাজ করে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি মেইল মার্জের কাজ শুরু করার জন্য প্রথমেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি। আমি ওয়ার্ড এখানে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটাকে ওপেন করে নিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে যে অপশনটা ছিল, এটাকে আমরা ডাবল ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে ওপেন করে নিব। আমাদের যে কাজ শুরু করতে হবে, যে আমরা প্রথমেই চাচ্ছি, ধরেন আমরা আজকে দেখতে পাচ্ছি যে কীভাবে একটা পে স্লিপ তৈরি করা যায়, কমন পে স্লিপ ফর্মেট, এবং এই পে স্লিপটাকে কীভাবে আমাদের ডিফারেন্ট এমপ্লয়ীদের জন্য ইউজ করা যায়। আমি প্রথমেই হয়তো এখানে একটা কোম্পানির নাম টাইপ করছি। আমার কোম্পানির নাম ধরেন এবিসি কোম্পানি। এটাকে আমি জাস্ট একটু ফরম্যাটিং করে নিচ্ছি, যেহেতু মাইক্রোসফট একটা ফরম্যাটিং সফটওয়্যার, তাহলে আমরা চাইলে এটাকে আমাদের মতো করে ফরম্যাট করে নিতে পারি। আমি এটাকে সাইজ ইনক্রিজ করলাম, দেন এটা অ্যালাইনমেন্ট চেঞ্জ করলাম এবং এটাকে বোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটার জন্য একটা স্পেসিফিক কালার চুজ করলাম। আর নেক্সট লাইনে আমি হয়তো বলবো পে স্লিপ। ধরেন এটা আমাদের পে স্লিপটা হচ্ছে এই মাসের জন্য, দ্যাট ইজ অক্টোবর 2023। এখন এই জিনিসটাকে আমরা চাইলে অটোমেট করতে পারি, যে ডিফারেন্ট মান্থের জন্য যদি করতে চাই, যে আলাদা আলাদা মান্থের জন্য হবে, সেক্ষেত্রে এই অংশটাকে আমরা সেভাবে করতে পারি। আমরা আপাতত পার্টিকুলার মান্থের জন্য চেষ্টা করলাম যে এবিসি কোম্পানি পে স্লিপ একটা পার্টিকুলার মান্থের জন্য, এটাকে আমরা একটু ফরম্যাটিং চেঞ্জ করে নিচ্ছি। ওকে, নেক্সট আমাকে যেটা করতে হবে, আমাকে পে স্লিপে আমি কোন ইনফরমেশনগুলোকে ইউজ করতে চাই সেগুলোকে এখানে বলে দিতে হবে। ধরেন পে স্লিপে প্রথমে হয়তো আমরা তার এমপ্লয়ীদের নেম রাখবো। প্রথমে এমপ্লয়ির নেম থাকবে আমার, আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। আমার এমপ্লয়ির নেম থাকবে প্রথমেই। ওকে, নেক্সট আমাদের যেটাকে আমরা ইউজ করতে চাই, নেমের পরে আমরা চাচ্ছি যে এমপ্লয়ি ডেজিগনেশন থাকবে, ডেজিগনেশন। নেক্সট আমরা চাচ্ছি এমপ্লয়ির বেসিক স্যালারি কত সেই অ্যামাউন্টটা থাকবে, বেসিক। এমপ্লয়ি কত টাকা ট্যাক্স দেয় সেই ইনফরমেশন থাকবে এবং তার ওকে, আপাতত এইটুকু দিয়ে আমরা করি। আমরা চাইলে এখানে ডিফারেন্ট ফিল্ড ইউজ করতে পারি যতগুলো আমাদের দরকার। আমরা সিম্পলিফাই করার জন্য সিম্পলি শেষ করার জন্য তাকে জাস্ট একটা ফিল্ড নিলাম, আমরা নেম এখানে রাখবো এমপ্লয়ীদের জন্য এবং তার ডেজিগনেশন, বেসিক এবং ট্যাক্স, এই 4টা ইনফরমেশন আমরা আমাদের পে স্লিপ ইউজ করবো। এখন আমাকে যেটা করতে হবে, যে এই ফর্মেটটা আমরা তৈরি করলাম, এই ফর্মেটটাকে আমরা সেভ করে রাখবো। আমরা সেভ করার জন্য জানি মাইক্রোসফট ওয়ার্ডে খুব সিম্পল অপশন, সেই বাটন আছে আমাদের, এই সেভ বাটন প্রেস করতে পারি, অথবা ফাইল থেকে আমরা সেভ অপশন ইউজ করতে পারি। আপনি যে কোনোভাবে সেভ করে নেন, আমরা সেই বাটনে প্রেস করে সেভ করতেছি।
আর আমাকে জিজ্ঞেস করতেছে আমি এটা আসলে কোথায় সেভ করবো। তাহলে সেভ করার জন্য আমাকে জানি যে আমরা আসলে আমাদের লোকেশন চেঞ্জ করতে হয়, কম্পিউটারে কোন লোকেশনে সেভ করবো। আমি আমার ডকুমেন্ট যেই ফোল্ডারটা আছে আমাদের সি ড্রাইভে, ডকুমেন্ট ফোল্ডারে সেভ করতে চাই। ডকুমেন্ট ফোল্ডারটাকে আমি চুজ করলাম এবং কি নামে সেভ করবো আমি এখানে ফাইল নেমে বললাম দ্যাট ইজ এ পে স্লিপ নাম দিয়ে এটাকে সেভ বাটনে প্রেস করে সেভ করে দিলাম। তাহলে আমাদের ফার্স্ট কাজ বা ফার্স্ট পার্টটুকু রেডি। যে আমি একটা পে স্লিপ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে পে স্লিপের যে ইনফরমেশনগুলোকে আমি ইউজ করবো তার একটা বেসিক ফর্মেট আমি তৈরি করলাম। দেখেন আমরা নামের ক্ষেত্রে নামের এই অংশটা ফাঁকা রেখেছি, যে কারো নাম লেখা নাই, রেজিগনেশন ফাঁকা, বেসিক ফাঁকা, অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাক্স ফাঁকা। কেন এগুলো ফাঁকা রাখছি? যেহেতু আমরা জানি যে আমাদের কোম্পানির যদি এমপ্লয়ি সংখ্যা 50 জন থাকে বা 100 জন থাকে, প্রত্যেকের ক্ষেত্রে নাম ডিফারেন্ট, তাহলে যার যার ক্ষেত্রে তার নামটা এখানে বসবে, তার ডেজিগনেশন, তার বেসিক অ্যামাউন্ট এবং তার ট্যাক্স অ্যামাউন্ট এখানে বসবে। তাহলে এই কারণে আমরা এইগুলোকে ফাঁকা রাখলাম। এখন এই ইনফরমেশনগুলো আমরা পাবো কোথায়? তাহলে এই ইনফরমেশনগুলো আমাকে অবশ্যই কোথাও রাখতে হবে, যেখান থেকে এই ইনফরমেশনগুলোকে আমরা এখানে ইউজ করবো। তাহলে এটা করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে সেকেন্ড আরেকটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করতে হবে, যেখানে আমরা ওই ইনফরমেশনটা লিখবো। তাহলে সেকেন্ড মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করার জন্য আমরা আবার চলে যাচ্ছি আমাদের ফাইল মেনুতে, ফাইল এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ক্লিক করে আমরা নিউ একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করলাম। এখন এই ফাইলে আমি যে ইনফরমেশনগুলো রাখবো সেগুলোকেই আমরা আমাদের ফার্স্ট যে পে স্লিপের ফাইল ছিল ওখানে ইউজ করবো। তাহলে আমি ইনফরমেশন রাখার জন্য এখানে একটা টেবিল ক্রিয়েট করে নিব। যেহেতু আমরা জানি যে টেবুলার ফর্মে ইনফরমেশন ইজিলি হ্যান্ডেল করা যায়, আমি একটা টেবিল ক্রিয়েট করে ইনফরমেশনকে স্টোর করব। এখন আমরা যদি বলতে চাই, দেখেন আমাদের প্রিভিয়াস যে ফাইলটা ছিল পে স্লিপ ফাইল, এখানে কি কি ইনফরমেশন মিসিং আছে। এখানে ইনফরমেশন বলতে আমাদের নেম, এটাকে আমাকে আনতে হবে, এখানে ডেজিগনেশনটা নিয়ে আসতে হবে, বেসিক এবং ট্যাক্স, মানে 4টা পার্টিকুলার ইনফরমেশন আমাকে লাগবে। আর আমি যেটা করবো যে আমাদের যে সেকেন্ড মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল যেটাকে আমরা ওপেন করলাম, ডকুমেন্ট 2, এইখানে ওই 4টা ইনফরমেশনকে রাখার জন্য একটা টেবিল ক্রিয়েট করবো। তাহলে আমি আমার ইনসার্ট অপশনে প্রেস করলাম, দেন টেবিল অপশনে ক্লিক করলাম এখান থেকে, এবং এখান থেকে আমরা 4টা কলাম রেয়ে আমাদের ইনফরমেশনকে স্টোর করবো। তাহলে আমরা টেবিল তৈরি করার জন্য ডিফারেন্ট অপশন জানি। আমি সরাসরি ইনসার্ট টেবিল অপশনে চলে আসতেছি। ইনসার্ট টেবিলে ক্লিক করার পরে আমাকে টেবিল সাইজ যে অপশনে চলে আসছে, এখানে নাম্বার অফ কলামস অ্যান্ড নাম্বার অফ রো নামে 2টা বক্স দেখতে পাচ্ছি। নাম্বার অফ কলামসে আমরা কতগুলো কলাম তৈরি করছে সেটা বলে দিই। তাহলে আমার যেহেতু 4টা ডিফারেন্ট ইনফরমেশন রাখতে হবে, সেক্ষেত্রে আমরা 4টা কলাম নিব। তাহলে আমি এখানে নাম্বার অফ কলামসে 4 বলে দিলাম। নাম্বার অফ রোজ, এটা হচ্ছে যে আমি আসলে কতগুলো ইনফরমেশন রাখতে চাই, মানে কতগুলো এমপ্লয়ি ইনফরমেশন রাখতে চাই, কতজনের নাম, ডেজিগনেশন, বেসিক রাখতে চাই, সেই অনুসারে আমাকে নাম্বার অফ রোটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা সিম্পলি করার জন্য কাজটাকে, আমি এখানে 5 জন এমপ্লয়িকে ধরেন আমাকে পে স্লিপ তৈরি করে দেখবো, সেক্ষেত্রে আমরা নাম্বার অফ রোজ হওয়ার কথা কত 5, যেহেতু 5 জন এমপ্লয়িকে দেখবো। বাট এখানে আমরা নাম্বার অফ রোজের ক্ষেত্রে যেহেতু 5 জনকে পাঠাবো, আমি এখানে 6 টাইপ করবো। তাহলে একটা বেশি কেন টাইপ করলাম? একটা বেশি টাইপ করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে 4টা কলাম ইউজ করতেছি, এই 4টা কলামে আমরা আসলে 4 ধরনের ভ্যালু রাখবো। 4 ধরনের, ফার্স্ট কলামে আমরা নেমের ভ্যালু রাখবো, সেকেন্ড কলামে আমরা ডেজিগনেশন রাখবো, থার্ড কলামে আমরা বেসিক, আর ফোর্থ কলামে আমরা ট্যাক্স রাখবো। তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা কলামকে আইডেন্টিফাই করার জন্য আমরা একেবারে যে পরের রোটা আছে ফার্স্ট রোতে আসলে আমরা হেডিং গুলো বলবো, যে এই কলামে আমাদের নাম থাকবে, এখানে ডেজিগনেশন, এখানে বেসিক এবং তার পরবর্তী কলামে ট্যাক্স। তাহলে এই কারণে আমরা এখানে একটা রো বেশি ইউজ করবো। তাহলে আমরা দেখি কাজটা তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি নাম্বার অফ কলামস 4 অ্যাজ ওয়েল এস নাম্বার অফ রো 6, যেহেতু 5 জনকে পাঠাবো এই জন্য 6। আমরা খুব সিম্পল, আমরা যতজন এমপ্লয়িকে বা যতজন পার্সনের জন্য এই কাজটা করতে চাই, আমরা রোটাকে 1 ইনক্রিজ করে নিব, নর্মাল সাইজের থেকে 1 বাড়াই নিব। 10 জনকে পাঠাতে চাইলে 11 নিব, 50 জনকে পাঠাতে চাইলে 51 নিয়ে নিলেই হয়ে যাবে আমাদের। ওকে করে দিলাম। ওকে করলে আমরা দেখতে পাচ্ছি যে ওই সেম সাইজের একটা টেবিল আমাদের সামনে চলে আসছে। এখন টেবিলটাকে আমরা যদি আমাদের রিসাইজ করে নিতে চাই, আমরা এটা করে নিতে পারি। এখন আমি যে ইনফরমেশনগুলোকে রাখতে চাই, আমি এখানে প্রথমে হেডিংগুলো লিখে রাখবো। প্রথমে আমরা নেম, এখানে নেমটাকে আমরা স্টোর করব। নেক্সট আমরা রাখবো ডেজিগনেশন, নেক্সট আমরা রাখবো হচ্ছে বেসিক, এবং নেক্সট আমরা ট্যাক্স নামে যে কলামটা রাখতে চাই সেটা ইউজ করলাম। তাহলে আমরা চাইলেই ডিফারেন্ট ইনফরমেশন রাখতে পারি, যে ধরনের ইনফরমেশন রাখতে চাই সেগুলোকে আমরা আমাদের কলামে বলে দিলাম। তাহলে আমি এটা একটু জাস্ট ফরম্যাটিং চেঞ্জ করতেছি দেখার সুবিধার জন্য, জাস্ট এই ইনফরমেশনগুলোকে আমি স্টোর করতে চাই। এখন প্রথম কলামে আমরা যেহেতু নেম রাখবো, তাহলে আমরা কিছু এমপ্লয়ি নেম এখানে বলে রাখতে পারি। যেমন আমরা খুব সিম্পল নাম ইউজ করি, ধরেন প্রথম এমপ্লয়ির নাম হচ্ছে আমার মিনা, ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার, তার বেসিক স্যালারি হচ্ছে ধরেন 30,000, তাহলে আমরা এখানে 30,000 টাইপ করলাম, এবং তার ট্যাক্স হচ্ছে সাপোজ 2,000। আমরা এগুলো ক্যালকুলেশন করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ডিফারেন্ট ক্যালকুলেটিং সফটওয়্যার যেমন এক্সেল ইউজ করতে পারি আমরা এই ক্ষেত্রে। বাট আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতেছি, আমরা একটা অ্যামাউন্ট এখানে বসাই দিলাম। সেকেন্ড এমপ্লয়ের ক্ষেত্রে আমরা হয়তো বললাম দ্যাট ইজ বাবু,
নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এবং তার ক্ষেত্রে বেসিক অ্যামাউন্ট হচ্ছে 25,000 টাকা এবং তার ট্যাক্স হচ্ছে 800 টাকা। সিমিলার আমরা তো রাজু অফিসার, বেসিক 20,000, ট্যাক্স হচ্ছে 1,500 টাকা। তারপরে ধরেন টিনা অফিসার, স্যালারি একটু আমরা মডিফাই করে দিই। ওকে, কাস্ট হচ্ছে আমরা বলতে পারি রনি, সাপোর্ট, তার স্যালারি হচ্ছে 15 এবং তার জন্য ট্যাক্স নেই, তাকে ট্যাক্স দিতে হচ্ছে না, এই জন্য 0 করে দিচ্ছি। তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড ইনফরমেশনগুলোকে আমরা এখানে টাইপ করে নিলাম অ্যাজ এ টেবিল ফর্মেট। নেক্সট আমাকে যেটা করতে হবে, এই ফাইলটাকে আমরা সেভ করে নিব। তাহলে ফাইল সেভ করার জন্য আমরা প্রিভিয়াস ফাইলের ক্ষেত্রে যেই অপশন ইউজ করেছি একই অপশন ইউজ করবো। আমি ফাইল থেকে সেভ করতে পারি অথবা সেভ বাটনে প্রেস করে এটাকে করতে পারি। তাহলে এটাকে আমি কোথায় সেভ করবো, আমরা যদি আগের লোকেশনে সেভ করছি সেটাও পসিবল, আমরা চাইলে যে কোনো লোকেশনে করতে পারি। আগের ফাইলটা যেহেতু আমার ডকুমেন্টসে ছিল, আমি এই ফাইলটাকে ওই সেম জায়গায় রাখবো যাতে আমরা ইজিলি ম্যানেজ করতে পারি। এবং ফাইল নেমের ক্ষেত্রে আমি হয়তো এখানে বললাম যে স্যালারি ইনফো, যেহেতু আমরা স্যালারি ইনফরমেশন রাখছি আমরা এখানে স্যালারি ইনফো এই নামে রাখলাম। আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। আমরা জাস্ট সেভ বাটনে প্রেস করতেছি, তাহলে আমাদের এই ফাইলটাও সেভ হয়ে গেল। তাহলে আমরা দুইটা কাজ আগে থেকে রেডি করলাম। একটা হচ্ছে আমাদের পে স্লিপের বেসিক ফরম্যাটটা, সেকেন্ড হচ্ছে পে স্লিপের যেই ব্ল্যাঙ্ক স্পেসগুলো ছিল সেখানে আমরা কি রাখবো সেই ইনফরমেশন একটা টেবিল তৈরি করলাম। তাহলে মেইল মার্জের শুরু করার আগে এই দুটা জিনিস যদি আমরা করে নিই, সেক্ষেত্রে মেইল মার্জটা আমাদের কাছে খুব সিম্পলি আমরা মেইল মার্জটা ইউজ করতে পারবো। এই কাজগুলো আমরা চাইলে মেইল মার্জ অপশন ঢোকার পরেও করতে পারতাম, বাট আমরা যদি আগেই করে নিই সেক্ষেত্রে আমাদের প্রিপারেশন স্টেজটা আগে থেকে রেডি হয়ে গেল, ফলে আমরা ফার্স্টলি মেইল মার্জটাকে দেখতে পারবো। তাহলে আমরা মেইল মার্জে চলে যাই। মেইল মার্জে চলে যাওয়ার জন্য আমরা যেটা করবো, প্রথমে আমাদের যে পে স্লিপের ফরম্যাট ছিল, মানে ফার্স্ট যে ফাইলটা ছিল, এটাকে আমরা ওপেন করবো। দেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপরের দিকে যে আমরা ট্যাবগুলো দেখতে পাচ্ছি, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, দেন আমরা মেইলিংস নামে একটা ট্যাব দেখতে পাবো। মেইলিংস ট্যাবে প্রেস করলাম। মেইলিং ট্যাবে প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে বেশ কিছু অপশন দেওয়া আছে। এর ভিতরে আমরা স্টার্ট মেইল মার্জ এরকম নামে একটা গ্রুপ দেখতে পাচ্ছি, স্টার্ট মেইল মার্জে এসে আমরা জাস্ট মেইল মার্জটাকে স্টার্ট করবো। তাহলে সেক্ষেত্রে এখানে আমাকে প্রথমে স্টার্ট মেইল মার্জের একটা বাটন দেওয়া আছে, আমি যেখানে প্রেস করি আমাকে বেশ কিছু অপশন শো করতেছে, যে লেটার্স, ইমেল মেসেজ, এনভেলপ, লেভেল, ডিরেক্টরি, এরকম ডিফারেন্ট অপশনগুলো দেওয়া আছে। আমি এখান থেকে যেহেতু এটা আসলে একটা লেটারের মতোই, পে স্লিপ লেটার, তাহলে সেক্ষেত্রে আমরা লেটার অপশনটাকে চুজ করতে পারি। লেটার চুজ করার পরে সেকেন্ড যে অপশনটা আমাকে বলতেছে, এরপরে আমাকে বলতেছে সিলেক্ট রেসিপিয়েন্ট অপশনের কাজ হচ্ছে আমাকে আসলে এই লেটারটাকে আমরা কাদেরকে পাঠাবো তাদেরকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টাইপ এ নিউ লিস্ট, একটা হচ্ছে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। তাহলে টাইপ এ নিউ লিস্ট এই অপশন থেকে আমরা নতুন লিস্ট ক্রিয়েট করবো। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এই অপশন থেকে আমরা প্রিভিয়াস কোনো লিস্ট থাকলে সেটা ইউজ করবো। তাহলে যেহেতু আমরা আমাদের সেকেন্ড একটা ফাইল ক্রিয়েট করে এসেছিলাম আগেই আপনাদের সাথে, এই যে ফাইল যেটা হচ্ছে আমাদের ইনফরমেশনের ফাইল, যেখানে আমাদের ইনফরমেশনগুলো ছিল, যেটা আমরা আসলে এই লেটারের সাথে ইন্টিগ্রেট করব। তাহলে আমি সিলেক্ট রেসিপিয়েন্ট এই অপশন থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এটাকে চুজ করলাম। যেহেতু আমাদের আগে থেকে ফাইলটা ক্রিয়েট করা আছে, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এটাকে আমরা প্রেস করলাম। প্রেস করার পরে দেখেন এখানে আমাদের ডেটা সোর্স জিজ্ঞেস করতেছে, আমি আসলে কোথা থেকে ওই ডেটাগুলোকে নিয়ে আসবো। তাহলে আমি ফাইলটাকে যেখানে সেভ করেছিলাম ওখানে চলে যাব। আমি সেভ করেছিলাম ডকুমেন্ট অপশনে, জাস্ট আমি ডকুমেন্টে প্রেস করলাম। আপনারা যেখানে সেভ করবেন ওখান থেকে এটাকে দেখাতে হবে। জাস্ট ডকুমেন্টে প্রেস করার পরে আমি আমার ফাইলটাকে এখান থেকে সার্চ করবো। আমি কী নামে সেভ করেছিলাম তো মনে আছে যে আমরা এটাকে স্যালারি ইনফো এই নামে সেভ করেছিলাম। আমাদের ফার্স্ট ফাইলের নাম ছিল পে স্লিপ অ্যান্ড সেকেন্ড ফাইলের নাম ছিল স্যালারি ইনফো। আপনাদের ক্ষেত্রে যে নাম থাকবে ওটাকে জাস্ট আমরা ক্লিক করে ওপেন দিয়ে দিলে দেখবো ওই রেসিপিয়েন্ট ফাইলটাকে আমরা অ্যাড করে নিলাম। এখন আসলেই এই ফাইলটা আমাদের অ্যাড হলো কিনা আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের দেখেন সিলেক্ট রেসিপিয়েন্টের ঠিক ইমিডিয়েট পরেই এডিট রেসিপিয়েন্ট লিস্ট নামে একটা অপশন আছে। আমি এখানে প্রেস করি, প্রেস করলে দেখেন আমাদের যেই লিস্টটা ছিল ওই লিস্টের যে ইনফরমেশনগুলো আমাদের অ্যাড করা ছিল, নেইম, ডেজিগনেশন, বেসিক অ্যান্ড ট্যাক্স, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে নেইমের ভিতরে মিনা, বাবু, রাজু, টিনা এবং রনি বলা আছে, তাদের ডেজিগনেশন, তাদের বেসিক এবং তাদের ট্যাক্স অ্যামাউন্ট বলা আছে। মানে আমরা খুব সাকসেসফুলি আমাদের লিস্টটাকে ইন্টিগ্রেট করলাম। এখানে ওকে দিয়ে দিলাম আমি, যেটা আমার ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাকে এই ইনফরমেশনগুলোকে আমাদের এই পে স্লিপে ইউজ করা।
তাহলে ইউজ করার জন্য আমাকে প্রথমেই নেম যেটা আছে আমাদের, এই নেইমের জাস্ট ইমিডিয়েট ডান পাশে আমি একটা ক্লিক করলাম, যেহেতু আমি এখানে এমপ্লয়ীদের নেমটাকে নিয়ে আসতে চাই। তাহলে আমি একটা স্পেস দিয়ে নিলাম দেখার সুবিধার জন্য। দেন আমাদের উপরের দিকে যে অপশনগুলো আছে এখান থেকে আমাকে এই যে এখানে দেখেন সেকেন্ড গ্রুপে বলা আছে রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ড। তাহলে আমরা এখানে একটা ফিল্ড অ্যাড করতে চাই। কোন ফিল্ড অ্যাড করবো? যেহেতু আমাদের টেবিলে নেম নামে একটা ফিল্ড ছিল, ওই ফিল্ডটাকে আমরা এই নেইমের এখানে ইনসার্ট করতে চাই। যেহেতু ওই নেম ফিল্ডে আমাদের সমস্ত নামগুলো দেওয়া আছে, তাহলে আমরা ওই নামটা এখানে ইউজ করতে চাই। তো আমি প্রথমেই চলে গেলাম এখানে ইনসার্ট মার্জ ফিল্ড নামে যে অপশনে দেওয়া আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলে যে 4টা কলাম ছিল বা 4টা ফিল্ড ছিল, এই ফিল্ডগুলোকে এখানে শো করতেছে। তো আমি জাস্ট এই নেইমের সামনে যেহেতু ক্লিক করে নিয়েছি, আমি নেমটাকে এখান থেকে সিলেক্ট করলাম। ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের নেম নামে যেই কথাটা ছিল তার সামনে নেম এটা চলে আসছে। এটা কি চলে আসছে আমরা পরে দেখবো। এটা হচ্ছে একটা প্লেস হোল্ডারের মতো চলে আসছে, এখানে নামগুলো অটোমেটিক বসবে। ওকে, একইভাবে ডেজিগনেশনে আমি প্রেস করলাম, একটা স্পেস দিয়ে আমি ইনসার্ট মার্জ ফিল্ড থেকে ডেজিগনেশনটাকে অ্যাড করে নিলাম। সিমিলার কাজ বেসিকের জন্য করবো। বেসিকের সামনে ক্লিক করে আমরা ইনসার্ট মার্জ ফিল্ড থেকে বেসিক, অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাক্সের ক্ষেত্রেও সেম, ইনসার্ট মার্জ ফিল্ড থেকে ট্যাক্স। জাস্ট আমাদের কাজ অলমোস্ট ডান। আমরা আমাদের পে স্লিপে যে ইনফরমেশনগুলো আমাদের ব্ল্যাঙ্ক ছিল সেগুলোকে আমরা আমাদের টেবিল থেকে ফিল আপ করে দিলাম যে কোথায় কোন ইনফরমেশনটা বসবে। এখন আমরা দেখতে চাই আসলেই এই যে ব্যাপারটা এটাকে আসলে হলো কিনা। তাহলে এটা দেখার জন্য দেখেন নেক্সট যে গ্রুপটা আছে এখানে বলা আছে প্রিভিউ রেজাল্টস। তার মানে আমরা এখানে রেজাল্টগুলোকে দেখতে পারবো, প্রিভিউ করতে পারবো। তাহলে প্রিভিউ রেজাল্ট এখানে যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে দেখেন আমাদের প্রিভিউ রেজাল্ট নামে একটা বাটন আছে এই গ্রুপে, প্রিভিউ রেজাল্ট। যদি একটা প্রেস করি আমি বাটনে, দেখতে পাচ্ছি আমরা যে আমাদের পে স্লিপটা কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে নেইমের সামনে মিনা এই কথাটা চলে আসছে, ডেজিগনেশন ম্যানেজার, তার বেসিক অ্যামাউন্ট ছিল 30,000, অ্যাজ ওয়েল অ্যাজ ট্যাক্স হচ্ছে 2,000। তো দেখেন আমাদের একটা স্লিপ কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদের তো আসলে 5 জন এমপ্লয়ি ছিল, আমাকে 5টা স্লিপ রেডি করতে হবে। আমরা এখন কি করবো দেখেন, আমরা সামনের দিকে একটু খেয়াল করি, এখানে একটা আমরা এটা একটা ফরওয়ার্ড বাটন দেখতে পাচ্ছি, নেক্সট বাটন, ফরওয়ার্ড বাটন। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস বাটন অ্যাজ ওয়েল অ্যাজ নেক্সট বাটন। আমরা যদি নেক্সট বাটনে প্রেস করি, এখানে আমরা দেখবো যে সেকেন্ড এমপ্লয়ি যেটা ছিল বাবু, তার ইনফরমেশন চলে আসছে আমাদের এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক ইনফরমেশনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা একটা ক্লিক করতেছি ইনফরমেশনটা চেঞ্জ হচ্ছে। তার মানে যতগুলো এমপ্লয়ি ছিল একজন করে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখা দরকার নেই, আমরা জাস্ট একটা দেখলেই বুঝলাম যে আসলে আসতেছে আসলে আমাদের। এরকম যদি আমাদের 100 অফ ইনফরমেশন থাকতো আমাদের এমপ্লয়ি, সবগুলো একটার পর একটা চলে আসতো। এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে এগুলোকে এখন প্রিন্ট আউট করে এমপ্লয়ীদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া, যে তার পে স্লিপের ইনফরমেশন কি আছে সে দেখবে। তাহলে একদম লাস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিনিশ নামে একটা গ্রুপে ফিনিশ অ্যান্ড মার্জ নামে যে বাটনটা দেওয়া আছে, আমি এখানে প্রেস করবো। প্রেস করলে এখানে আমাদের কিছু অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, আমরা প্রত্যেকটা ডকুমেন্টকে যদি চাই ইন্ডিভিজুয়ালি এডিট বা ফরম্যাট করতে পারি। নেক্সট হচ্ছে প্রিন্ট ডকুমেন্ট, যদি আমরা প্রিন্ট আউট করতে চাই তাহলে প্রিন্ট ডকুমেন্টটাকে ইউজ করবো। অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ড ইমেল মেসেজেস, এবং ইমেইলে যদি পাঠাতে চাই তাহলে আমরা এই অপশনটা ইউজ করবো। আপাতত আমরা আসলে প্রিন্ট বা ইমেল কোনোটাই করবো না, আমরা জাস্ট এডিট ইন্ডিভিজুয়াল লেটারে ক্লিক করে জাস্ট চিঠিগুলোকে দেখবো বা ভিউ করবো। তাহলে সেক্ষেত্রে আমরা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে প্রেস করলাম। প্রেস করে দেখেন আমাদের সামনে একটা ছোট্ট ডায়ালগ বক্স জিজ্ঞেস করতেছি যে আমি আসলে কতগুলো রেকর্ডকে দেখতে চাই, আমি কি অল দেখতে চাই কিনা, নাকি কারেন্ট রেকর্ড, নাকি ইন্ডিভিজুয়াল কোন একটা নাম্বার থেকে কোন একটা নাম্বার পর্যন্ত। ধরেন আমার এখানে 100টা রেকর্ড আছে, আমি চাই 1 থেকে 10 পর্যন্ত দেখতে, তাহলে আমরা এখানে ফর্মে 1 to 10 বলে দিতে পারি। কারেন্ট রেকর্ড মানে হচ্ছে যেই রেকর্ডটা আমি আসলে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে ওটাকে শুধুমাত্র আমি দেখতে চাই, এডিট করতে চাই। আর অল মানে সবগুলোকেই করতে চাই, তাহলে আমরা অল নিয়ে নিলাম। অল নেওয়ার পরে আমি ওকে বাটনে প্রেস করলে দেখতে পাচ্ছি যে আমাদের আসলে চিঠিটা রেডি হয়ে গেছে। আমরা কিভাবে দেখবো, আমি যদি একটু দেখি, ফার্স্ট চিঠিটা আমাকে দেখা যাচ্ছে এখানে, এবং আমাদের যে স্ক্রল বার আছে, মাইক্রোসফট স্ক্রল বার, এই বারটাকে আমরা নিচের দিকে নিয়ে যেতে পারি, অথবা মাউসের যে আমাদের হুইল বাটনটা আছে এটা আমরা নিচের দিকে নিই। আমরা দেখবো যে ফার্স্ট পেজ যখন শেষ হয়ে যায় আমাদের সেকেন্ড পেজ একটা চলে আসছে। এখানে একই ইনফরমেশন করে দেখেন এবিসি কোম্পানি পে স্লিপ অক্টোবর 2013, নেম চলে আসছে বাবু। প্রথমটার জন্য ছিল মিনার ইনফরমেশন, সেকেন্ডটার জন্য বাবুর ইনফরমেশন, একইভাবে নেক্সট রাজুর ইনফরমেশন, টিনা অ্যাজ ওয়েল অ্যাজ রনি। তাহলে আমরা যতগুলো ইনফরমেশন ইউজ করেছিলাম প্রত্যেকের জন্য আলাদা করে একটা পে স্লিপ রেডি হয়ে গেল। তাহলে খুবই সিম্পল। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসলে প্রত্যেকের জন্য আলাদাভাবে পে স্লিপ ডিজাইন করা দরকার নেই, একটা পে স্লিপ ডিজাইন করলাম এবং এটাকেই আমরা ইউজ করলাম মাল্টিপল পার্সনের জন্য। তাহলে এই সেম অপশনটা আমরা চাইলে ইউজ করতে পারি সার্টিফিকেট ডিজাইন করার জন্য, যেখানে আমরা জানি যে একটা কমন সার্টিফিকেটের ফর্ম্যাট থাকে আমাদের, ওই ফর্ম্যাটটাকে প্রথমে ডিজাইন করে নিব, দেন ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের ইনফরমেশনগুলো ওখানে ইনসার্ট করে দিব, যেটা আমরা টেবিল ফর্ম্যাটে রেখে তার কী কী ইনফরমেশন রাখতে চাই ওগুলো রাখবো টেবিল ফর্ম্যাটে, দেন ওটাকে মেইল মার্জের মাধ্যমে একত্রে ইনসার্ট করে দিব। তাহলে এই সিমিলার কাজগুলো করার জন্য আমরা এই মেইল মার্জ অপশন ইউজ করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা ডিফারেন্ট অন্য ফিচারগুলো নিয়েও কথা বলবো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।